পানে চোখ মেলেছে বাহির পানে। জানো গোবিন্দ, শুনেছিলাম বৃন্দাবনে নাকি তোমার লীলাক্ষেত্র। পকেট ভর্তি করে বৃন্দাবনের মাটিতে ছুটে গিয়েছিলাম, কোথায় আমার মুরলী মনোহর ভগবান আছে। বিশ্বাস করো ভগবান, 84 কোষ ব্রজমন্ডল ঘুরে ঘুরে তোমায় খোঁজ করেছি, কেবল টাকার শব্দ হয়ে গেছে। সেখানে গিয়ে দেখি শুধু পাথরের বিগ্রহ। প্রেম কোথায়? সেখানে গিয়ে তোমাকে কোথাও খুঁজে পাইনি। তোমাকে পাবো বলে পুরীধামে গিয়েছিলাম দারু বিগ্রহ জগন্নাথকে দর্শন করব বলে। সেখানে গিয়ে দেখি তোমায় দর্শন করা দূরের কথায়, 5 তলা হোটেলে থাকি আর ধুলাবালির পরে সমুদ্র তটে সবাই গড়াগড়ি খায়। তোমায় কেউ ভালোবাসে? তোমাকে পাবো বলে গয়া, কাশী, শ্রী বৃন্দাবন, প্রয়াগ সমস্ত জায়গায় ঘুরে বেরিয়েছি, কোথাও দেখা পাই। তখন ভগবান বলে, দূর বেটা, ওরে বাইরে এত খুঁজে বেড়ালে কি হবে, আগে আমায় এখানে খোঁজ। হৃদয় তীর্থ মাঝে যদি আমায় খুঁজে না পাস, এই পৃথিবীর কোন তীর্থে গিয়ে আমায় খুঁজে পাবি না রে বাপ। আগে হৃদয় মাঝে আমার ছবিখানা অঙ্কন কর। তাই তো কবি বলেছি, আমি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে, আমি হৃদয় মাঝে চাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানকে আজকের উগ্রসেন মহারাজ বলছে যে আজকে যে প্রকৃত কারাগার, এই সংসার হলো আমার কাছে এক কারাগার, তাই না? সংসার কারাগারে থেকে বাবারে তুই যে প্রকৃত লোহার কারাগারে আমাকে নিক্ষেপ করলি, সেখানে গিয়ে অন্তত নিশ্চিন্তে নির্দ্বিধায় আমি আমার গোবিন্দের গুণগান করতে পারবো। সেখানে কেউ আমার ডিস্টার্ব করবে না, কেউ বিরক্ত করবে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখবেন লোহা যতক্ষণ কামার শালার আগুনে থাকবে, দেখবেন লোহা লাল হয়ে থাকে। কামার বের করে নিয়ে পাশে রেখে দেবে, লোহা আবার কালো হয়ে যায়। এই কীর্তন শুনতে এসে আজকে সারা রাতের জন্য হয়তো আপনারা ভাবে, প্রেমে, অনুরাগে গদগদ লাল হয়ে থাকবে। সকাল হবে, আবার বাড়ি ফিরে যাবেন, আবার সংসারের মলিনতা হৃদয় ধারণ করে ক্যাচক্যাচ খ্যাচক্যাচ ঝামেলা ঝক্কির মাঝে আবার নিজেকে বিলিয়ে দেবে, আর মনে থাকবে না ভগবানের কথা। তাই সংসার কারাগার ছেড়ে যারা যারা আজকের এই ভগবানের কারাগারে এসে পৌঁছেছেন, আপনাদের করজোরে বলবো, একটা সেই নাম করা যাবে আমার সঙ্গে। আপনি আপনাদের ঘরেরই ছেলে, হাঁটুর বয়সী, আপনার অনেক জ্যেষ্ঠ, অতীব কনিষ্ঠ। ও মায়েরা, সবাই করে করতালি দিয়ে করো সহজ গান। ওই সকালবেলা যে গানটা আমরা করি, সেই গানটা কি জানেন? ভজ শ্রীকৃষ্ণ কৃষ্ণ, বাহ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, একবার ভজ শ্রীকৃষ্ণ। পরিস্থিতি খুব খারাপ। তুমি আরেকবার বলো, প্রস্তুত ছিল না মায়েরা। দুপুরবেলা কি খাওয়া হয়েছে? নিরামিষ? পান্তা পান্তা হয়েছে, ওই জন্য সব কথাগুলো একটু খোলে পড়ে গেছে। আরেকবার বলো, আরেকবার বলো। বলতে পারবে? ঠিক আছে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, একবার ভজ। কত জোর হচ্ছে। বাবা বাবা, খুব সুন্দর, এটাই তো চাই। তা কিন্তু নামের মধ্যে একটা ভুল হয়ে গেছে, লক্ষ্য করেছেন? মারাত্মক ভুল করেছে। ভুলটা এমন ভুল যে একজনের নাম করলে আরেকজন কষ্ট পাবে। হ্যাঁ, তুমি কৃষ্ণ কৃষ্ণ করেছো, কেবল রাধারানী কষ্ট পাবে, পাবে না। কিন্তু কাকে ভজন না করলে রাধা কৃষ্ণ দুজন ভালোবাসবে, সুখ পাবে?
ওই যে প্রথমে বলেছিলাম রাধা কৃষ্ণ মিলিত তনুজের বাহিরে গৌরাঙ্গ ভেতরে কানু, ওই গৌড়ের মধ্যে দুজনই আছে। তাহলে গৌরাঙ্গ ভজনা করলে দুজনই খুশি হলো। তাহলে কি বলবো? একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, একবার ভজ। বাবা বাবা মা, খুব আনন্দ পাচ্ছি। আমার মায়ের কাছে ঘরে গিয়ে গল্প করতেই হবে। হ্যাঁ, অন্য অন্য জায়গার মায়ের একটু লজ্জাবোধ করে, কোনো লজ্জা নাই। সংকীর্তন সবাই মিলে সঙ্গবদ্ধ ভাবে যে কীর্তন হবে সেটাই তো সংকীর্তন। আমি একা করলে হবে, সবাই মিলে বলবো। তাহলে এবার তালের সঙ্গে যাব। তবে যত সুন্দর হাতে তালি দিয়েছে, আগামী বছর যদি বায়না করে তোমার আর নো চান্স। কি বলেছি? মায়েদের দারুণ তালি আর দারুণ দোহার, কারো দিদি নো চান্স। না না, আমি আর আসবো না। গলা শুনেছো? ওনারা গাইবে, আমি এসে কি করবো? এত সুন্দর গেয়েছে, খুব সুন্দর বেশ, হয়েছে। বেশ, বেশ। এবার তালের সঙ্গে মায়েরা গাইবো, চলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হাগো রঙ্গ, যে বলে একবার রে, গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হাগো রঙ্গ, যে বলে একবার রে, দিন গেলে হাগো রঙ্গ, যে বলে একবার রে, সে জন আমারি হয়, আমি হই তার 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 রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আর যেহেতু না গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলিয়ে শশী সুত ভগবান গৌর হরি কি, আমাদের নিত্যানন্দ কি, নিতাই গৌর হরি। চলুন এবার লীলাটি গাই। এবার উগ্রসেন মহারাজকে কি করলেন? কংস মহারাজ
কারাগারে দিলেন নিক্ষেপ করে। এবার রাজনীতি যারা করে একটু লক্ষ্য করবেন, সবার কাছে মানুষ খারাপ না। রাজনীতিবাদের লোকেরা কিছু মানুষ তাকে ঘৃণা করবে আর কিছু মানুষ তাকে পুজো করবে। তা দেখলেন বাবাকে যখন কারাগারে নিক্ষেপ করেছি সবাই আমাকে খারাপ বলছে, তাহলে ভালো হতে গেলে কি করতে হবে? ধর্মপরায়ণ বসুদেব, কৃষ্ণভক্ত পরায়ণ, যে ধর্ম সদা সত্য ভাষী বসুদেবের সঙ্গে দেবক রাজার কন্যা, মানে নিজের কাকার মেয়ে দেবক রাজার কন্যা দেবকীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। বসুদেব, আমার আদরের বোন দেবকী, তার সঙ্গে তোমার বিয়ে দেব, তুমি রাজি বাবা? ঠিক আছে। হ্যাঁ, দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। সকাল থেকে গাপ্ত হরিদ্রা, বিয়ের সানাই বেজে উঠলে দেবকী আর বসুদেবের বিয়ে। আহা, কি আনন্দ দেখা! বলুন তো, হরি বল। আজ কি আনন্দ মথুরা নগরে দেবকীর বিয়ে বসুদেবের সঙ্গে। আজ কি আনন্দ মথুরাতে কংসরাজ ভবনে, কংসরাজ ভবনে। কি আনন্দ মথুরাতে কংসরাজ ভবনে গো, কংসরাজ ভবনে। কি আনন্দ মথুরাতে কংসরাজ ভবনে গো, কংসরাজ ভবনে। আজ কি আনন্দ মথুরাতে কংসরাজ ভবনে গো, কংসরাজ ভবনে। আনন্দে মগন তারা, আনন্দে মগন তারা, আনন্দে মগন তারা, আনন্দে মগন তারা। এ কি বলে? হরি হরি বলে, হরি হরি বলে। আনন্দে মগন তারা, আনন্দে মগন তারা। হরি হরি বলে, হরি হরি বলে। দেবকী, আমি হলাম কংস মহারাজ, তুই আমার আদরের বোন দেবকী। তোর বিয়েতে কিছু কৃপণতা করব না। যৌতুক মানে দান সামগ্রী। আমায়রা, আপনাদের মেয়ের বিয়েতে আপনারা যৌতুক দিয়েছেন তো? বাবা দিয়েছেন তো? এখনো যৌতুক কি দূরের কথা, আপনি তখন আস্তে আস্তে একটা সময় ছিল মেয়ের বাবা ছেলের বাবা চরণ ধরে গিয়ে বলে, বেইমশাই দয়া করে তোমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার মেয়েকে তোমার বৌমা করে না। ছেলের বাবা এইভাবে দাঁড়িয়ে থাকতো, আর মেয়ের বাবারা গিয়ে দয়া করে আমার মেয়েকে তোমার মেয়ে করে নাও। এমন একটা দিন আজকের এসেছে, ছেলের বাবা মেয়ের বাবার কাছে গিয়ে বলবে, বেই দয়া করে আমার ছেলেটাকে তোমার জামাই করে নাও। বাজার খুব খারাপ। মেয়ে পাচ্ছে না। হ্যাঁ, তাহলে যৌতুকের বালাই তো নেই, কিন্তু তখন ছিল। এবার কংস মহারাজ দেবকীকে বলছে, দেবকী বলো। শোনো, তোমার বিয়েতে কি কি দিয়েছে একটু দেখে নাও। এই যে 1000 হাতি, বাবা। 700 ঘোড়া, হ্যাঁ। 30টা সোনার রথ। থাকার জায়গা আছে এখানে কেন? বাইরে বড় গোয়ালবাড়ি মাঠ আছে, দেখো নি? ওই মাঠে 1000 হাতি, 700 ঘোড়া, 30টা সোনার রথ। আর কি দিলেন? আজ মণি মুক্তা প্রবালাদি পরশ পাথর গো, পরশ পাথর। মনি মুক্তা প্রবালাদি পরশ পাথর গো, পরশ পাথর। মণি মুক্তা প্রবালাদি পরশ পাথর গো, পরশ পাথর। আজ মনি মুক্তা প্রবালাদি পরশ পাথর গো, পরশ পাথর। তাই না দেখে পশু দেবে, আর তাই না দেখে বসু দেবে, তাই না দেখে পশু দেবে। আর তাই না দেখে বসু দেবে। এ আনন্দ অন্তর,
আনন্দ অন্তর আর তাই না দেখে বসুদেবে, তাই না দেখে বসুদেবে, আনন্দ অন্তর গো, আনন্দ অন্তর। শোনো দেবকী, তুমি আমার আদরের বোন দেবকী আর আমার আদরের জামাই বসুদেব, তোমাদের দুজনকে রথে বসে রথে করে নিয়ে আজকে চলে যাব তোমার শ্বশুরালয়ে। এই দেখুন কংস মহারাজ চলেছে, আসুন কংস। নো ইট ইজ নট, না ইয়া হয় না। আমি জয় ভগবান, যদিও তাই হয়ে থাকি, পরম জনমের আশা এটা, যদি হয় হোক। আচ্ছা যাই হোক, ঠিক মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে এসে পড়েছি। আচ্ছা এটা কার? ওই একই। আচ্ছা জয় ভগবান। ঠিক এই রকম একটা মহোৎসবের দিন আমার একটা ভাইকে হারিয়েছি, যে হলো বাবু সোনা। সেই পূর্ণ যোগে আমরা হারিয়ে ফেলেছি। তার আত্মার শান্তির কামনার্থে তার পরিবার পরিজন, তার মা সহধর্মিণী, তার পরিজন মিলে মহতি বাসরে হরিসভায় 50টি টাকা ঠাকুরের নামে তারা দান করলেন। ওই সঙ্গে আমার কাকিমা, যিনি অস্থির নামে পরিচিত ছিলেন, যার ভালো নাম অজয়, যিনি এই পাড়ার বহু সেবায় আত্মনিয়োগ করেছিলেন রান্নার কাজে, তিনি আজকের আমাদের কাছে নেই। তার আত্মার শান্তির কামনার্থে তার সহধর্মিণী এবং তার সহপরিবার 20 টাকা দান করলেন। কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। এই হরিবাসের দীর্ঘায়ু কামনা করি, যুগ যুগ ধরে চলুক। খুব কষ্ট সৃষ্টি করে ভিক্ষা শিক্ষা করে হয়তো চালায় নাকি ভিক্ষে, হরিবাসের কিন্তু ভিক্ষা ছাড়া হয় না। কীর্তন যারা করেন, যদি কোটিপতিও হয়, অন্তত 5 বাড়ি গিয়ে ভিক্ষা করে আনতে হয়। কেন জানেন? ভিক্ষা করলে অহংকার নাশ হয়। ভিক্ষে করে আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি, হরিবাসর প্রতি বছর তারা চালায়। আর এখন যা ব্যয় ভার, একটা দল, মাইক, লাইট, প্যান্ডেল, এত বড় এই যজ্ঞ অনুষ্ঠান করতে ব্যাপক খরচ। আগেকার দিন হয়তো অল্প খরচে হতো, এখন বিরাট খরচ। কীর্তনের দলেরা দেখেছো তো হাঁস হয়ে বসে আছে। তা আমি বলে নয়, সবার চরণ ধরে বলি, আপনারা দানের হাতটা একটু বাড়াবেন। দানে দুর্গতি খণ্ডায়। দেখবেন ভগবানকে যে 10টা টাকা দিয়েছেন, ভগবান তাকে এমন সময় এত কিছু দেবে আপনারা জানেন না। ওই দ্রুত সভায়, আস্তে 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 একটু বলি, দ্রুত সভায় এই যে দ্রৌপদীর বস্ত্রহরণের ব্যাপারটা একটু বলি। দেখবেন শিশুপালকে যখন চক্রের আঘাতে ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন, ওই সুদর্শন চক্রমে কানা লেগে ভগবানের আঙুল কেটে গিয়েছিল। আর কেউ দেখা পেল না, দ্রৌপদী দেখা পেয়েছিলেন, তাড়াতাড়ি করে নিজের আঁচল ছিঁড়ে ভগবানের হাতখানা বেঁধে দেয়। ওই ক্ষত স্থান রক্ত বেরোচ্ছিল। তখন ভগবান মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, দ্রৌপদী, এ জগতে যে আমার এতটুকু দেয় তাকে আমি অনেকটা দিই, শুধু সুযোগের অপেক্ষায়। তুমি আমাকে একখণ্ড আঁচল ছিঁড়ে আমার হাতে পরিয়ে দিয়েছো। জীবনে যদি কখনো সুযোগ পাই, জীবনে কখনো যদি সুযোগ পাই, এর 100 গুণ আমি তোমাকে দিয়ে দেব। ঠিক দ্রুত সবাই যেদিন ওই দুর্যোধন আর দুঃশাসন বলেছে, দুর্যোধন ওই কুলের বধূ দ্রৌপদীকে ধরে নে, উলঙ্গ করে আমার উরুদেশে বসিয়ে দাও, বলেছিল না? তখন দ্রৌপদী দুটি করজোড়ে বাহু তুলে বলেছেন, গোবিন্দ, হে বিপদ ভঞ্জন মধুসূদন ভক্তাধীন ভগবান, এই বিপদ নাশ করো, তুমি আমার লজ্জা নিবারণ করো। তখন নারীর লজ্জা নিবারণকারী ভগবান মনে পড়েছিল, দ্রৌপদী আমার একখণ্ড কাপড় দিয়েছিল, শত শত কাপড় জুগিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছে। তাই ভগবানকে যারা এতটুকু দেবে, দেখবেন ভগবত চরণে আপনারা দান করুন। 500, 1000, 5000, 10,000, 50,000, যতটা পারবেন। দেখবেন অর্থ জীবনের অনেকের থাকতে পারে, প্রচুর অর্থ আছে, কিন্তু পরমার্থ কতটা আছে সেটা দেখার বিষয়। অর্থ আসে আবার যাবে, একদিন নাও থাকতে পারে, কিন্তু পরমার্থ কেবল সঞ্চয় হতে থাকে গোবিন্দের চরণে। তাই সবাই ভালোবেসে হরিবাসরটা চালিয়ে নিয়ে যাবেন, দান করবেন, দানের হাত বাড়াবেন, দেখবেন এই হরিবাসে আরো সুন্দর থেকে সুন্দর হবে। নিতাই গৌর হরি। আজকে দেখুন কোথায় ছিলাম মায়েরা, কোথায় ছিলাম? হ্যাঁ, যৌতুক হয়ে গেছে। এবার কংস মহারাজ এসে বলছে, শোনো দেব কি, হ্যাঁ তুমি
আর বসুদেব দুজনে মিলে রথে চড়ে বসুন। এই রথখানা চালিয়ে রথের ড্রাইভার মানে রথের সারথি হয়ে আজকের আমি রথ চালিয়ে নিয়ে কোথায় যাব? তোমার শ্বশুর বাড়িতে। রথের লাগামখানা কষে ধরে চাবুকখানা কষে মেরে গড় গড় করি রথ, গড় গড় করি রথ ধাইতে লাগিল। বড় বড় করি রাত ধাইতে লাগিল, বড় বড় করি রাত ধাইতে লাগিল। গড় গড় করি রথে চলে যা চলে যায় গড় গড় করি রথ ধাইয়া চলিল, গড় গড় করি রথ ধাইয়া চলিল। পিছন থেকে কে যেন উচ্চই স্বরে ডেকে উঠলেন, মহারাজ কংস। রথ গেল রাজপথের মাঝে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। কার এত বড় স্পর্ধা? আমি হলাম মহারাজ কংস, আমার নাম ধরে ডাকার স্পর্ধা রাখে তুমি কে? শোনো মহারাজ কংস, তুমি যাকে সযত্নে বয়ে নিয়ে চলেছ, তোমার ভগ্নীর অষ্টম জাত গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ। শোনো মহারাজ কংস, তুমি যাকে রথে করে বয়ে নিয়ে চলেছ, তোমার বোনের গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ। তুমি কে? আমি হলাম নিয়তি। নিয়তি? আরে শোনো, এই জগতে যারা মূর্খ দুর্বল তারাই নিয়তি নিয়তি মানে। আমি হলাম মহারাজ কংস, এই নিয়তি নিয়তি কিচ্ছু বিশ্বাস করি না। ও কথা সবাই বলে, কেহ রাজা, কেহ প্রজা, কেউ ভিখারির বেশে, কেহ তরু তলে আছে উপবাসে। কেউ রাজা আজকে ভিখারি হতে পারে নিয়তির কবলে পড়ে। আজকে তুমি বীজতলায়, কাল যে তোমায় গাছতলায় গিয়ে বাস করতে হবে না তার কোনো মানে নেই। নিয়তি কেনা বাধ্যাতে। ওই জন্য একটা পুরনো গান আছে, এক লাইন গাইবো, একটু গাই। আজকে যিনি রাজা ধীরা, এগুলো আগেকার বাবারা জানে তাই না বাবা? অনেক পুরনো গান। আজকে যিনি রাজা ধীরা, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যিনি রাজা ধীরাজ, আজকে যিনি রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায় গো, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। মহারাষ্ট্রে হরিশ্চন্দ্র, মহারাষ্ট্রে হরিশ্চন্দ্র রাজ্যদান করিয়াছে। মহারাষ্ট্রে হরিশ্চন্দ্র রাজ্য দান করিয়াছে। শ্মশানের দেহ রক্ষী হয়ে, আর শ্মশানে দেহ রক্ষী হয়ে, শ্মশানের দেহ রক্ষী হয়ে, শ্মশানে দেহ রক্ষী হয়ে, ধরিল চণ্ডাল বিষ্ণু বক্ষে পদ চিহ্ন, বিষ্ণু বক্ষে পদ চিহ্ন, বিষ্ণু বক্ষে পদ চিহ্ন, বিষ্ণু বক্ষে পদ চিহ্ন। ললা চলে থাকে কন্ডা, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়।
শোনো মহারাজ কংস, চিরদিন কারো সমান নাহি যায়। আজকে তুমি 20 তলায় দাঁড়িয়ে আছো, দিয়ে ধন বোঝে মন হরে নিতে কতক্ষণ। যে ধন পেয়ে যদি গোবিন্দকে ভুলে যাও, এক নিমেষে হরণ করে নেবে। এই ধন চিরন্তর নয়, এ আসে আর যায়। হ্যাঁ, তাই তুমি কংস মহারাজ হতে পারো, প্রচুর সম্পদের মালিক হতে